ব্রাজিল কখনোই নরওয়েকে হারাতে পারেনি। তো এরকম একটি কথা, আজকে রাত 2টায় আমাদের গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হচ্ছে ব্রাজিল বনাম নরওয়ে। তো এই ম্যাচটাতে কি হতে যাচ্ছে এবং সেই বিষয়টি আমরা আজকে আলোচনা করব। দেখুন, ব্রাজিলের জন্য নরওয়ে কখনোই সহজ প্রতিপক্ষ ছিল না। আমরা যদি হিস্টোরি দেখি তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্রাজিলকে নরওয়ে কিন্তু 1998 ওয়ার্ল্ড কাপে কিন্তু হারিয়েছিল 5-3 গোলে। তো সেক্ষেত্রে নরওয়ে কখনোই হালকা কোনো প্রতিপক্ষ নয় ব্রাজিলের জন্য। বিশেষ করে আমরা কালকে যদি ম্যাচটা দেখি আর্জেন্টিনা বা কেপ ভার্দে, যে ম্যাচটা হয়েছিল সেখানে কেপ ভার্দে কিন্তু প্রমাণ করেছে যে বর্তমান সময়ে ফুটবলে ছোট বড় দল বলে কিছু নেই, যে কেউ যে কাউকে তাদের দিনে হারাতে পারে। তো এই যে ব্রাজিল বনাম নরওয়ে আজকে যে ম্যাচটা আছে এটা কিন্তু যেহেতু নকআউট পর্বের ম্যাচ, এটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এবং আর্লিং হাল্যান্ডের যে গতিময় খেলা, যে স্ট্রাইকার নরওয়ের, তাকে সামলাতেই কিন্তু ডিফেন্ডারদের বেগ পেতে হবে এবং ব্রাজিলের যে ডিফেন্ডারগুলো আছে তাদেরকে কিন্তু অনেকটাই বেগ পেতে হবে একে সামলাইতে। তো ব্রাজিলের জন্য কেমন হতে যাচ্ছে ম্যাচটা, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, ব্রাজিল অন্যতম শক্ত একটা দল, ভালো একটা দল। তাদের ডিফেন্স বলেন, অ্যাটাক বলেন, সব কিছুই ভালো। পাশাপাশি নরওয়েও কিন্তু ভালো একটা দল। নরওয়ে এবারকার ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ভালোই খেলছে। শুধু ফ্রান্সের সাথে ম্যাচটা বাদ দিলে তারা কিন্তু যথেষ্ট ভালো খেলছে এবারকার টুর্নামেন্ট। আর ব্রাজিলের যদি দেখা যায় যে ব্রাজিলকে কিন্তু মরক্কো আটক করে দিয়ে দিয়েছিল ফার্স্ট রাউন্ডের গেমে এবং ব্রাজিল শেষে এখন অনেকটা ছন্দে ফিরে আসছে। তাদের যে তো এই যে নরওয়ের ম্যাচটা, এই ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। বিশেষ করে বাংলাদেশের যারা ব্রাজিলিয়ান ফ্যান রয়েছেন তাদের জন্যও গুরুত্বপূর্ণ, কারণ আজকে রাতটাই বাংলাদেশে ব্রাজিলিয়ান ফ্যানদের শেষ রাত হয়েও যেতে পারে। তো আপনার কাছে কি মনে হয় সেটি কমেন্টে জানাবেন। আর আমরা এখানে যদি ফরমেশন দেখি, আনচেলত্তি যে কোচ আছে তিনি কিন্তু টিমটাকে অনেকটাই গুছিয়ে নিয়েছেন এবং ব্রাজিল তার যে ছন্দ, সেই ছন্দে অনেকটাই ফিরে এসেছে এবং সেই ছন্দ অনুযায়ী যদি ব্রাজিল খেলতে পারে আজকের ম্যাচটা, তাহলে অবশ্যই এখানে জয় নিয়ে ফেরা সম্ভব। কারণ নরওয়ে যে একেবারে আহামরি টিম, তাদেরকে হারানো সম্ভব না এরকমটা কিন্তু নয়। ব্রাজিলের পক্ষে অবশ্যই সম্ভব এবং নেইমার যদি ফুল টাইম খেলতে পারে বা তিনি যদি সেকেন্ড হাফের যে 45 মিনিট সেটাও খেলতে পারে, তাহলে এখানে একটা বিরাট চান্স চলে আসবে। এবং আমরা জানি এখানে পাকেতার মতো একজন মিডফিল্ডার বা ডিফেন্সার যে কিন্তু এই ম্যাচটা খেলতে পারতেছে না ইনজুরির কারণে। পাশাপাশি কাসেমিরোকেও কিন্তু কার্ডজনিত সমস্যা রয়েছে। সেক্ষেত্রে ব্রাজিলের ডিফেন্সে কিন্তু বেশ শক্তপোক্ত আঘাত আসবে নরওয়ের পক্ষ থেকে, এটা বোঝাই যায়। এবং এখানে ভিনিসিয়াস জুনিয়র আর হচ্ছে কুনহা, তো এই দুইজন কিন্তু ডিফারেন্স চান্স মানে করে দিবে এই দুই দলের মধ্যে। এবং যদি নেইমার 45 মিনিট খেলতে পারে, সে কিন্তু পুরো গেমটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে অনেক কিছুর উপর নির্ভর করতেছে ম্যাচটা। তো যারা ব্রাজিলিয়ান ফ্যান রয়েছেন, আপনারা আসলে কি মনে করেন এই ম্যাচের রেজাল্টটা কেমন হবে? তো আমার প্রেডিকশনটা হচ্ছে, আমি যেটা মনে করি যে এই ম্যাচের রেজাল্টটা 2-1 হতে পারে, অর্থাৎ ব্রাজিল 2 নরওয়ে 1, এরকম রেজাল্ট হতে পারে। আপনার প্রেডিকশনটা আপনি কমেন্টে জানাবেন। আর এই ম্যাচটার সম্পর্কে আপনি আসলে আর কেমন ধারণা করতেছেন যে কেমন হবে ম্যাচটা? আমার কাছে মনে হচ্ছে যে ব্রাজিল বনাম জাপান যে ম্যাচটা হয়েছিল কিছুদিন আগে, সেই ম্যাচটারই একটা পুনরাবৃত্তি ঘটবে। এবং যেহেতু নরওয়ে একটা ইউরোপিয়ান কান্ট্রি এবং তারা প্রেস নিয়ে খেলে, গতি নিয়ে খেলে, তো সেক্ষেত্রে ম্যাচটা খুব একটা সহজ হবে না। এবং এই ম্যাচটা ব্রাজিল ফ্যানদের জন্য, ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আজকে যে রাত, এই রাতটাতে আমরা এই ম্যাচটা উপভোগ করব এবং দেখব এখানে আসলে বিশাল একটা শক্তিমাত্রার চ্যালেঞ্জ মোকাবিলা করতেছে। কারণ দুইটা দলে বেশ ভালো অবস্থানে থেকে টুর্নামেন্ট শুরু করছে এখন পর্যন্ত এবং দুই দলেরই বেশ সম্ভাবনা রয়েছে। আর্লিং হাল্যান্ডকে নিয়ে কার্লো আনচেলত্তি যে কথা বলেছেন যে ভয়ঙ্কর একজন স্ট্রাইকার, আসলেই তিনি একজন ভয়ঙ্কর স্ট্রাইকার। তিনি যদি তার ফর্মে থাকেন তাহলে যে কোনো কিছুই কিন্তু ঘটতে পারে, এটা কিন্তু আমরা সবাই জানি। তো এই ম্যাচটাতে আমরা দেখব আসলে কি ঘটে। আমি আমার প্রেডিকশনটা জানাচ্ছি আবারও, যে ম্যাচের রেজাল্ট ব্রাজিল 2 নরওয়ে 1, এরকমটাই হতে পারে, এরকমটাই প্রত্যাশা। তো ব্রাজিলিয়ান ফ্যানদের জন্য শুভকামনা এবং ব্রাজিলের জন্য শুভকামনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।
আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।